যুদ্ধের ময়দানে প্রতিনিয়তই সক্ষমতা দেখাচ্ছে ফিলিস্তিনি যোদ্ধারা। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে নতুন নতুন অস্ত্র ব্যবহারের পাশাপাশি দীর্ঘমেয়াদে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে ইরানপন্থী এ সংগঠনটি। এদিকে মিশর সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ নেয়ার পর হামাসের একটি অস্ত্র ভান্ডার দেখে চোখ কপালে উঠেছে ইসরায়েলের। এখন প্রশ্ন হচ্ছে, যোদ্ধাদের এমন অস্ত্র ভান্ডারের সামনে কতদিন টিকে থাকতে পারবে নেতানিয়াহুর বাহিনী? বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে নেমে যেন ঘুঘুর ফাঁদে পা দিয়েছে ইসরায়েলি বাহিনী। অবস্থা এখন এমন যে পিঠ বাঁচাতে যুদ্ধ থামিয়ে দিতে চাইলেও সেই সুযোগ আর নেই। অন্যদিকে ফিলিস্তিনের যোদ্ধাদের হালকাভাবে নেয়ার করুণ পরিণতিও ভোগ করতে হচ্ছে ধুঁকি ধুঁকি। ইসরায়েলি বাহিনীর কর্মকর্তাদের ধারণা, ইরানপন্থী এই সংগঠনটির হাতে যে অস্ত্র ভান্ডার রয়েছে তা দিয়ে আরো বহুদিন যুদ্ধ করতে পারবে তারা। কয়েক দশক ধরে অস্ত্রের বিশাল মজুদ গড়ে তুলেছে আল কাসাম ব্রিগেড। ফলে ফিলাডেলফি করিডোর বন্ধ হলেও অন্য স্থানে মজুদ করা অস্ত্র ব্যবহার করবে হামাস বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানান, ফিলাডেলফি করিডোর হামাসের অক্সিজেন লাইন হিসেবে কাজ করছে, যাকে তারা নিয়মিতভাবে অস্ত্র চোরাচালানের জন্য ব্যবহার করে থাকে। ইসরায়েলের দাবি, এই করিডোরে হামাসের অন্তত 20টি টানেল রয়েছে, যদিও এমন দাবি অস্বীকার করেছে মিশর। ইসরায়েলি গণমাধ্যম জানায়, হামাসের টানেল এবং অস্ত্রের গুদাম এত বিস্তৃত যে তা খুঁজে বের করা ইসরায়েলের জন্য অসম্ভব। ইসরায়েলি বাহিনী হামাসের সবগুলো ব্যাটালিয়নকে ধ্বংস করার পরেও ফিলিস্তিনি যোদ্ধারা আরও মারাত্মক হয়ে ওঠার ক্ষমতা রাখে। গাজায় আল কাসাম ব্রিগেডের প্রতিরোধ হামলাগুলো সে বাস্তবতা প্রমাণ দেয়। মধ্যপ্রাচ্যের সমর বিশেষজ্ঞদের ধারণা, হামাস তার সামর্থ্যের পুরোটা কখনো প্রদর্শন করে না। শত্রুকে ঘায়েল করতে উপযুক্ত সময়ের জন্য অনেক দিন ধরে অপেক্ষায় থাকে। সেই সঙ্গে বিশেষ বিশেষ অভিযানের সময় তারা তাদের সেরা অস্ত্রগুলো ব্যবহার করে। হামাসের কাছে অস্ত্রশস্ত্রের অভাব নেই। এখনও গাজার বহু এলাকা রয়েছে যা ইসরায়েলি সেনারা ঢুকতেও পারে। সেসব স্থানেও অস্ত্রের বড় ভান্ডার রয়েছে। পশ্চিমা বিশেষজ্ঞরা জানান, দীর্ঘ সময় ধরে অস্ত্র তৈরিতে প্রশিক্ষণও নিয়েছে হামাস। বেশ কিছু অস্ত্র এখন হামাস নিজেরাই বানাতে পারে, ফলে হামাসের অস্ত্রের অভাব হবে না। সেই সঙ্গে হামাসের কি পরিমাণ রকেট ও মর্টার রয়েছে সেটির চিত্র স্পষ্ট নয়। শুধু ধারণা দিয়ে যুদ্ধ চালিয়ে যেতে পারবে ইসরায়েল, কিন্তু দীর্ঘ সময় যুদ্ধ হলে শেষ পর্যন্ত বিজয়ী হবে হামাসই। শেখ ফরিদ, এটিএন নিউজ।